কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানি রয়েছে। মমতা ব্যানার্জির করা যে মামলা, সেই মামলা শুনানি শীর্ষ আদালতে রয়েছে। এই শুনানিতে উপস্থিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, তিনি নিজেই মামলা করেছিলেন। পিটিশনার হিসেবে আদালতে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, আইনজীবীর পাশাপাশি মামলায় সওয়ালও করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটা নাকি জানতে পারা যাচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে উল্লেখ করে চাওয়া হলো অনুমতি এবং আদালতে চাওয়া হয়েছে সিকিউরিটি ক্লিয়ারেন্স। কাল সুপ্রিম কোর্টে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে এসআইআর সংক্রান্ত মামলা, যে মামলা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন এবং সেই মামলাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবার হয়তো তিনি অ্যাপিয়ার করতে পারেন। আর এর পাশাপাশি আইপ্যাকের ভাড়া তো রয়েছে, আমি সেদিকে আসবো। তবে তার আগে আমি আসি, আমাদের সঙ্গে রয়েছেন বিএলও স্বপন মণ্ডল। স্বপনবাবু, কি বলবেন এদের মধ্যে যাদেরকে দেখতে পাচ্ছেন, এদের মধ্যে আপনাদের বিএলওর পরিবার রয়েছে? দেখুন, প্রথম যে কথাটা আমি উল্লেখ করবো সেটা হচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর কি, যারা মারা গেছেন বলে দাবি করেছেন আর কি, বা আতঙ্কে বলুন বা চাপে বলুন আর কি, তাদের যে ক্ষতিপূরণ দেওয়া হবে সেই রিপোর্টটা কিন্তু এখনও পর্যন্ত মমতা ব্যানার্জি প্রশাসন কিন্তু পাঠায়নি নির্বাচন কমিশনের কাছে। এবং কয়েকদিন আগে স্পেশাল অবজারভার মিস্টার সুব্রত গুপ্ত ক্ষতিপূরণের রিপোর্ট এখনো পর্যন্ত পাঠায়নি। না, একেবারেই মানে একজনের, আমি বলছি এই যে 15 জন মতো মারা গেছেন তাদের কারোরই তদন্ত করে যে রিপোর্ট ডিএমদের পাঠানোর কথা বলা হয়েছিল এখনো পর্যন্ত কারোরই পাঠায়নি। আচ্ছা, 15 জনের পরিবার রয়েছে এখানে 150 জনের মধ্যে? এখানে দেখে তো চেনা যাচ্ছে না কাউ পরিবার বলে। না, আপনারা কাউকে, না, গতকাল একজন এসেছিলেন বিএলও, তিনিও বলেন কাউকে চিনতে পারছি না। হ্যাঁ, আমরা চিনতে পারছি না, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। আমি যদি ধরে নিই যে এর মধ্যে কেউ একজন আছে পরিবারের, আচ্ছা, কিন্তু সেই লোকগুলোকে ব্ল্যাকমেল করে নিয়ে গেছে, এরা কিন্তু স্বেচ্ছায় কেউ যায়নি। কারণ তাদের যে ক্ষতিপূরণটা পাওয়ার কথা, সেই ক্ষতিপূরণের ব্যাপারে তিনি কিছু অগ্রগতি করেন। সবচেয়ে বেশি বাধা দিচ্ছে তো এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কারণ ওনারা তো রিপোর্টটাই পাঠাননি। রিপোর্ট না পাঠালে ময়নাতদন্তের রিপোর্ট পাঠাতে হবে, সেখানে একটা তদন্ত করে ইন্সপেকশন করে রিপোর্ট পাঠাতে হবে যে না এই কারণেই কিন্তু মারা গেছে এসআইআর জন্য। তাহলে কিন্তু তারা সুপারিশ করবে ইসিআই এর কাছে, না এদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক, এবং সেই পরিমাণটা কিন্তু বিএলওর পরিবারের তরফ থেকে সরাসরি তৃণমূলের উপরে অভিযোগ করা হয়েছিল, তার স্ত্রীকে গায়েব করে নিয়ে যাওয়া হয়েছিল। সেই বিএলও পরিবারের তরফ থেকে কেউ গিয়েছিল ওখানে? অশোক দাসের পরিবারের তরফ থেকে কেউ গিয়েছিল ওখানে? আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি, যদি দেখতে পাই নিঃসন্দেহে কথা বলবো। অশোক দাসের পরিবার কিন্তু সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছিল যে তৃণমূলের চাপে পড়ে, মানসিক চাপ দিয়ে তার পরিবারের মানুষটিকে এইভাবে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছিল। আপনি এই যে মাঝখানে 5টা প্রশ্ন তুললেন না, যে এই 5টা আমরা ধরেছি যে মমতা ব্যানার্জি এই প্রশ্নগুলো তুলেছে, আমি স্পষ্টভাবে এবং খুব অল্প কথাতেই বলছি, সেটা হচ্ছে যে উনি যে এই যে তাসগুলো খেলছেন, কার্ডগুলো ফেলছেন আর কি, এর পেছনে কিন্তু উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে গতকালই আমাকে উত্তরবঙ্গ থেকে কয়েকজন বিএলও ফোন করেছিলেন। একবারে শুরুতে এনুমারেশন পর্বে প্রথম যখন শুরু হয় এসআইআরটা আর কি, তাদেরকে দিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তাদেরকে দিয়ে ভুল কাজ করিয়েছে, এবং এই এসআইআর এর রিপোর্ট প্রকাশিত হলে মূল যে ভোটার তালিকা, মানে বিএলওদেরকে দিয়ে ভুল কাজ করানো হয়েছে। এখন একবার আপনি জানেন যে অভিযোগ করছে বিজেপির গোটা বিজেপি রাজ্য বিজেপি দল, অর্থাৎ সজল ঘোষ অভিযোগ করলেন বিএলওকে দিয়েই নির্দিষ্ট জীবিত মানুষকে মৃত বলে ফর্ম ফিল আপ করানো হয়েছিল। হয়তো এই কারণে কি পরে জিনিসটা সামনে আসবে এবং দেখানো হবে যে দেখুন জীবিত মানুষকে মৃত বলে দিয়েছে নির্বাচন কমিশন। আমি দেখুন বৈধ ভোটার হয়তো কয়েকজন বাদ চলে যেতে পারে, মানে ইচ্ছা করে করা হবে আর কি, ইচ্ছা করে কয়েকজনকে বাদ দেওয়া হবে যদি বিষয়টা যে ভুল এটাকে বোঝানো হয়। এক্স্যাক্টলি। এবং এটা মমতা ব্যানার্জির যে ওই যে অভিষেক ব্যানার্জির যে আইপ্যাক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাক আর কি, মানে আমি তো শুনলাম তৃণমূল হচ্ছে আইপ্যাক সমান আর কি, তো তারাই কিন্তু করেছে, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে যে শাসক দলের যারা বিএলও, তথাকথিত বিএলও অধিকার মঞ্চের নামে লড়াই করছে, ওই আমাদের সিও দপ্তরের সামনে মাঝে মাঝে দেখলাম গিয়ে মানে ভাঙার চেষ্টা করে। হ্যাঁ, তো তাদের মধ্যেও কেউ যুক্ত আছে এর মধ্যে এই প্ল্যানিংয়ের সঙ্গে। কারণ আমি আপনাকে পরিষ্কার করে বলেছি যে এই মঞ্চটাকে বানিয়েছে কিন্তু অভিষেক ব্যানার্জি। তাদের যে ওই ক্যামাক স্ট্রিটের অফিসে সেখানে বসে আলোচনা হয়েছে, আলোচনা করে যে এই ধরনের একটা মঞ্চ ওখানে গিয়ে বসিয়ে রাখতে হবে ডাইভার্ট করার জন্য, মানে এই যে খারাপ কাজগুলো করছে আইপ্যাককে দিয়ে, বা মানে যিনি রক্ষক তিনি ভক্ষক। হ্যাঁ, মানে খারাপ কাজ ওরাই করছে, ওদেরকে দিয়ে করাচ্ছে। প্রশ্ন তো একই রয়ে গেল, তাহলে এত কিছু নাটক করে গিয়ে আলটিমেটলি লাভটা কি হলো? তাহলে উদ্দেশ্যটা কি? আমি একটা ছবি দেখাবো। আমি বলছি কি, উনি শুধু পাবলিকের কাছে পাবলিককে ডাইভার্ট করতে চাইছেন, তিনি বোঝাতে চাইছেন যে কাজটা কিন্তু আসল কাজটা কিন্তু এসআইআরটা হবে। আমি বারবার করে বলছি, কেউ আশঙ্কা প্রকাশ করছিলেন যে লিস্টটা ঠিকমতো পাবলিশ হবে কিনা, আমরা কিন্তু সময় চেয়েছিলাম, ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে না নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা টার্গেট রেখেছি যে ফাইনাল ভোট। উনি তো বলছেন নাকি শুনানিতে শুধুমাত্র সংখ্যালঘুদের ডাকা হচ্ছে, আমি তো দেখছি আশপাশে সুরজিৎ সর্দার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল,
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।